হ্যালো, আসসালামু আলাইকুম। রাজকুমারী ফ্যাশন বিডি থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? তো আজকের একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে সকালেই দেখছেন বড় একটি মাছ। এটা হচ্ছে আগের দিন রাত্রে আমি এনে রেখেছিলাম। তো রাত্রে ভালো মাছ পাওয়া যায়, তাজা মাছ। তো রাত্রে এনে রেখেছি, আমি তো আর করতে পারি না। সকালে খালা এসে কুটে দিয়ে গেছে। তো এই যে এখন আমি প্রত্যেকটা বক্সে যতটুকু দরকার আমার প্রত্যেক দিনে সেটা আমি ভাগ করে নিয়েছি। আমার মাথা চাপড়া এগুলো হচ্ছে একটা বক্সে রেখেছি, আর মাছ রেখেছি আলাদা আলাদা। তো এইভাবে তো এখন সবাই রাখে, আর আমি তো এটা অনেক 10-15 বছর ধরে রাখছি। কারণ হচ্ছে এই বক্সে রাখলে হয় কি, আর পলিথিন ছিঁড়া লাগে না, করা লাগে না, ঝামেলা করা লাগে না, তার জন্য আমি এভাবেই রাখি সব সময়। তো এই এটা সহজ বুদ্ধি, বা মানে আমাদের কষ্ট করতে হয় না। গৃহিণীদের একটু হিসাব করে সব কিছু করতে হয়। আমাদের সংসারটা চালানো এত সহজ না। একটা গৃহিণী পারে সংসারটা সুখের করতে, তো হিসাব করে সংসারটা পুরো মাস চালিয়ে নিতে। আমরা পুরো মাস এভাবেই চালিয়ে নিই। মাছ এনে এরকম প্রসেস করে একদম ধুয়ে রেখে দিই, শুধু নামিয়ে রান্না করি। তো এভাবে আমি সাজিয়ে রাখি ফ্রিজে। আমার ফ্রিজ এখন মাছ আরও আনার দরকার। এই মাসে আরও মাছ আনতে হবে। তো শুধু বড় একটা কাতল মাছ এনেছে। তারপরে হচ্ছে থালাবাটি ধুইতে এসেছি, দেখেন অনেকগুলো জমেছে। প্রত্যেক দিন আমার অনেকগুলো হয়, 5 জন মানুষ। তো রান্না বান্নার পরে ধুইতে হয়, তারপর দুপুরে খাওয়ার পর, রাত্রে খাওয়ার পর থালাবাটি হতেই থাকে। তো সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, মাঝে মাঝে মনে চায় না, তখন হচ্ছে অনেক কাজে জমে যায়। তো সেগুলো করতে করতে তখন আবার হাত পা ব্যথা হয়ে যায়। কি করব, কিছু করার নেই, একা মানুষ সব করতে হয়। খালা তো শুধু ঘরটা মুছে দিয়ে যায়, আর মাঝে মাঝে মাছটা কেটে দিয়ে যায়, কারণ মাছটা আমি কাটতে পারি না। আর মুরগি তো আমি ছিলে নিয়ে আসি বাজার থেকে, কেটে কুটে রান্না করি, আর মাঝে মাঝে খালা দেয় কেটে। এভাবেই আমাদের জীবনটা চলতে হয়। সারাদিন এভাবেই চলে যায়, কোথায় দিয়ে সময়টা চলে যায় খুঁজেই পাই না আমরা। এই যে সকাল থেকে শুরু করে নিজেদের কাজ সেরে বাচ্চাদের খাওয়ানো, এগুলো সব কিছু তো আমরা ক্যামেরায় বন্দি করি না, কারণ হচ্ছে বাচ্চাদের খাবারটা না দেখানো ভালো। আমি খাবারটা কখনো দেখাই না। তো তারপরেও দেখেন আমার মেয়েটা আজকে কতদিন ধরে অসুস্থ, সুস্থ হচ্ছে না। কি যে হয়েছে বুঝতে পারছি না। পরীক্ষা প্রায় শেষ হয়ে গেল, শুধু বমি করে। এই যে ওষুধ খাচ্ছে, মাথা ঘোরানো, সেদিনকে প্রেশারটা বেড়ে গেছিল। এতটুকু মানুষ 13 বছরে পরে নাই, এই 24 তারিখ হবে। তো এই যে অবস্থা আমার, এগুলো নিয়ে টেনশন নিয়ে কাজ করতে হয়, দোকানে যেতে হয়। দোকানে তারপরে হচ্ছে এই রাজকুমারী ফ্যাশনে আমার লাইভ করতে হয়। এই যে ঘরের কাজগুলো করতে হয়। যাই হোক, সময়টা কেটে যাচ্ছে এভাবেই, প্রতিদিন এভাবেই কাটে প্রত্যেকটা গৃহিণীর। কারণ এটা আমাদের প্রতিদিনের কাজ। বাঁচতে হলে কাজ করতে হবে, কাজ করতে হলে সুখে শান্তিতে থাকা যাবে কাজ করলে। তো এই যে প্রায় ধোয়া হয়ে গেছে, এখন আমি অন্য কাজে যেতে পারবো। এভাবে থালাবাটিটা ধোয়া হলে না মনে হয় যেন অনেক কিছু কাজ করে ফেলেছি, ঘর গুছিয়ে ফেলেছি, রান্নাঘরটা একদম পরিষ্কার, এরকম মনে হয়। তারপর আজকে রান্না করতে আমি মাংস নিয়েছি। এটা হচ্ছে আমি সহজ রান্না বিডি চ্যানেলে হচ্ছে আমি আজকে লাইভ করব বুড়ির ডাল দিয়ে গরুর মাংস, আর হচ্ছে আর রাজকুমারী ফ্যাশনে আমি সারাদিনের কাজ দেখাই। তো এই যে আমি এখন মেয়েদের জন্য, মেয়েরা তার গরুর মাংস খেতে পারবে না, ছোট দুইটা, ওদের জন্য হচ্ছে আমি 2টা কাতল মাছ দিয়ে আমি হচ্ছে পটল আর 2টা আলু দিয়ে রান্না করব, ওরা যেন খেতে পারে। তো সব দিক দিয়ে খেয়াল রাখতে হয়। এই এক একজন এক একটা খাওয়ার আলাদা করতে করতে আমার তো সারাদিনটা পেরিয়ে যায় পাকের ঘরেই। তো এই তাড়াহুড়ো করে কাজগুলো করে তারপরে আবার খেয়ে দিয়ে ওদের গোসল করাতে হয়। আমি আমার কাজ সারি, তারপর হচ্ছে এই খাওয়া দাওয়া সেরে আবার 4টার দিকে দোকানে যাই, 5টার দিকে, এরকম হয় আর কি। সারাদিনটা পরিশ্রমের মধ্যেই আমাদের যেতে হয়। তো আল্লাহর রহমতে আল্লাহ আমাদের সুস্থ রেখেছে, এইটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি নিজের কাজ করতে পারছি, কারো হেল্পের দরকার হচ্ছে না। তো আর কাজ করলে না শরীরটা একটু ব্যায়ামের মতো হয়। সারাদিন কাজ করি, আর শুয়ে বসে থাকলে না শরীরটা শুধু বাড়ে। থাইরয়েডের মানুষ, শরীর তো বাড়ানো যাবে না। আমি এর আগে ডাক্তার বলেছিল 5 কেজি ওয়েট কমাতে। তো আল্লাহর রহমতে আমি
এখানে আসার পর এই যে কাজগুলো দৌড়াদৌড়ি করছি, বাজার করা, রান্না করা, দোকান, এগুলো সামলাতে সামলাতে অনেকটা শুকিয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। তো এই যে আমার কোটাকাটি প্রায় শেষ হয়ে আসছে। 2 মেয়ের খাবার আর আমাদের রান্নাটা সহজ রান্না বিডি চ্যানেলে আজকের ব্লগে দেখতে পারবেন। তো আজকের এই যে মাছ দুটো একটু ভেজে নিচ্ছি, ওদের জন্য সিম্পল রান্না, দেখবেন আমি হালকা মশলা দিয়ে রান্না করব, আমাদের মতো অত ঝাল দেব না, কারণ ওরা তো ছোটো, ওরা তো অত ঝাল খেতে পারে না। তো সারাদিনটা এরকম কাজ করতে করতে আমাদের চলে যায়। এখানে মাছটা ভেজে তারপর হচ্ছে উল্টে পাল্টে লাল করে, তো এভাবে ভেজে তারপরে হচ্ছে আমি রান্নার প্রক্রিয়া যাব। আজকের রান্না বান্না কম আছে, তো ওই লাইভে সময় দিতে হবে আমার অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার মতো লাইভে থাকবো। রান্না যতক্ষণ সময়, মানে গরু মাংস রান্না করতে তো অনেক সময় লাগে, ততক্ষণ পর্যন্ত আমি লাইভে থাকবো। তো এভাবেই আমাদের সময়টা পেরিয়ে যায়। সন্ধ্যায় আবার বিকেলে এই লাইভটা সেরে আবার দোকানে যেতে হবে। এরকম আমি প্রত্যেক দিনই কাজ করে যাই। তো বাসার আরও অনেক অনেক কাজ, ধোয়া মোছা, এগুলো আসলে দেখানোর সময় পাই না, এগুলো মাঝে মাঝে করতে হয়। তারপর আমার হাজব্যান্ড হেল্প করে। তো দুজন মিলেই আমাদের ঘরটা মোটামুটি সুন্দর করে সাজিয়ে নিই। যে সারাদিন কাজ করি এজন্য অপরিষ্কার থাকি তাই না, আমরা মাঝে মাঝে এগুলো শুক্রবার এগুলো পরিষ্কার করি। তো সবসময় সময় পাই না, কিন্তু বিছনা প্রত্যেক দিনই আমার হাজব্যান্ড এগুলো সব পরিষ্কার করে একদম বিছনা ঠিকঠাক করে রাখে। তো সেগুলো ক্যামেরাবন্দি করা হয় না, সব কিছু কি আর ক্যামেরাবন্দি হয়? আমার হাজব্যান্ডও তো ক্যামেরার সামনে আসতে চায় না। তো যাই হোক, সময়টা চলে যাচ্ছে আমাদের। আপনাদের আমি যে সারাদিন করি সেগুলো তো তুলে ধরার চেষ্টা করি। তো আর এই যে প্রায় এখন আমি রান্না পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন ভেজে নেব। তো রান্না করছি, আপনাদের সাথে গল্প করছি, এভাবে করেই আমার ব্লগটা শেষ করব। তো এই যে আমি এখন পেঁয়াজটা একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব, তারপর একটু আদা রসুন দিয়েছি, সেটা আমি নেড়ে চেড়ে এখন একটু পানি দিয়ে দিব। তো এইভাবে করে আমি রান্নাটা করি, হালকা একটু মশলা দিই। ওদের রান্নায় আমি বেশি একটা মশলা দিই না। এখন একটু পানি দিয়ে দেবো, তারপর হচ্ছে অল্প একটু মরিচ দেবো, 1 চামচের কম, তারপর একটু হলুদ, একটু ধনিয়া, একটু জিরে, আর একটু পরিমাণ মতো লবণ, যদি লাগে পরে লবণ দেওয়া যাবে। আমি লবণ সবসময় হাতে রেখে দিই, আমি সবসময় বলি, কারণ আমার হাজব্যান্ড লবণ বেশি খেতে পারে না। এর জন্য হচ্ছে সেই অভ্যাসটাই হয়ে গেছে যে লবণ কম হলে নেওয়া যায়, কিন্তু বেশি হলে আর খাওয়া যায় না। তো এভাবে করেই আমি রান্না করি সবসময়। এই যে মেয়েদের পটল আলু দিয়ে মাছ রান্না করছি। তো এই যে এখন নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব, তো ভেজে একটু তারপর পানি দেব আমি কষিয়ে। তো হালকা কষাবো, ওদের তো অতটা আমাদের মতো রান্না করা লাগে না, হালকা রান্না। তো একটু উল্টে পাল্টে একটু কষিয়ে পানি দিয়ে দেবো। তো ওরা তো খেতে পারবে, বিকেলে আবার দেখি কি করা যায়। সকালে চিন্তা তো আছি, সকালে তো এই মাঝে মাঝে ভাত রান্না থাকে, তাই সেগুলো গরম করে খাই রাইস কুকারে দিয়ে, কারণ আর হচ্ছে সময় পাই না। আর মাঝে মাঝে রুটি খাই, কারণ রুটিতে তো অনেক সময়টা চলে যায়। যারা গৃহিণী তারা তো জানেনই যে কতটা সময় চলে যায় রুটি বানাতে। এই সেদ্ধ কররে, তারপর ডলরে, মাজরে, বেলরে, এরকম করতে করতে আমাদের অনেকটা সময় পেরিয়ে যায়। আমার তো অত সময় নেই। তারপরে এই ভিডিও এডিটিং করতে হয়, তাই সেগুলো ভয়েস, এগুলোর কাজ তো আপনারা ভালোই জানেন, অনেকটা সময় চলে যায়, প্রায় 3-4 ঘন্টা চলে যায়। এই যে কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে করি, একসাথে করতে পারি না। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর ব্লগটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। তো দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।